স্টাডিকের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। এসএসসি 2022 যারা দিবে তাদের পরীক্ষা তো বন্যার কারণে পিছিয়ে গেল, সিলেটের ভয়াবহ ব্যাপক বন্যার কারণে পিছিয়ে গেল। তো আমরা এসএসসি পরীক্ষাটা পিছিয়ে গেছে, এই সুযোগে যদি আমরা আমাদের এসএসসি যে সকল বিষয়ে প্রবলেম, যেমন ফিজিক্স একটা বিষয়, এই বিষয়ের গতি অধ্যায় থেকে আমাদের সকল বোর্ডের প্রশ্ন এসে থাকে, সেই গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আমি একটা ইউটিউব ক্লাস দেওয়ার জন্য মন মানসিকতা স্থির করেছি। তো সেইটার জন্য আমি এই ক্লাসের আয়োজন করেছি। এসএসসি পরীক্ষার যে সাজেশন, সেই সাজেশনটাই আমি তোমাদের দেওয়ার চেষ্টা করবো। এটা একটা গুরুত্বপূর্ণ সাজেশন হবে তোমাদের জন্য। সকল বোর্ডের প্রশ্নের আলোকে এই প্রশ্নটা আমি সেট আপ করেছি যে এখানে একটি গাড়ির বিভিন্ন সময়ে বেগের মান দেওয়া আছে। বেগ সময় 0 সেকেন্ডে বেগ 0, 8 সেকেন্ডে বেগ 4, 16 সেকেন্ডে বেগ 8, 24 সেকেন্ডে বেগ 8, 32 সেকেন্ডে বেগ 8, 40 সেকেন্ডে বেগ 4 এবং 48 সেকেন্ডে বেগ 0। এরকম একটা তথ্য দিয়ে তোমাদের প্রশ্ন করতে পারে। প্রশ্নটা গজ এরকম ভাবে দেখো, প্রথম 32 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, 14তম সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, 22তম সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। প্রশ্নটা ঘজ এরকম হতে পারে, যদি সম্পূর্ণ পথ 2 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে চলে তবে মোট কত সময় লাগবে সম্পূর্ণ পথ অতিক্রম করতে। অথবা আমাদের যে বেশি আসার কথা সেটা হলো বেগ সময় লেখচিত্র অঙ্কন করে তার ব্যাখ্যা করতে হতে পারে। তো বেগ সময় লেখচিত্র অঙ্কন করে ব্যাখ্যা করা এইটাই সচরাচর আসে বোর্ড প্রশ্নে, বিশেষ করে রাজশাহী বোর্ড বা ঢাকা বোর্ড আদার্স বোর্ড গুলোতে এসে থাকে। তো আমি এখন এই প্রশ্নের উত্তর করার জন্য বা এই প্রশ্নের উত্তর করতে গেলে কোন কোন সূত্র ব্যবহার করতে হবে, সেই সূত্র ব্যবহার জানাটা আসলে অত্যন্ত জরুরি বা গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। যে একটা প্রশ্নের অঙ্ক করতে সমাধান করবো, আসলে কোন উত্তর দরকার হবে, ফিজিক্সের ক্ষেত্রে খুব মহত্বপূর্ণ ভূমিকা রাখে সমাধানের জন্য। তো আসলে আমরা প্রথম প্রশ্নের উত্তর যেটা হতে পারে, প্রথম 32 সেকেন্ডে বা যে কোনো সময়ের ক্ষেত্রে, এখানে 32 সেকেন্ডের জায়গায় অন্য কোনো সময় থাকতে পারে উদ্দীপকের সাথে মিলিয়ে, তো গাড়িটি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে, মোট সময় যদি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করি, এই টাইপের প্রশ্ন বা তম সেকেন্ডের অঙ্ক এসে থাকে। তম সেকেন্ডের অঙ্ক যদি আমরা সলভ করতে চাই তাহলে আমাদের এই প্রশ্নগুলো উত্তর জানার আগে বুঝতে হবে তথ্যতে গাড়িটা কখন কোন সময়ে কোন বেগে ছিল এটা জানা অনেক জরুরি। দেখো 0 থেকে 16 সেকেন্ড গাড়িটা কিভাবে চলেছে। 0 সেকেন্ডে বেগ 0 ছিল, 8 সেকেন্ডে বেগ 4 আর 16 সেকেন্ডে বেগ 8। অর্থাৎ এখানে বেগ 4 করে বৃদ্ধি পেয়েছে। তোমরা ঠিক এইরকম করেই লিখবা যে বেগটা 4 করে বৃদ্ধি পেয়েছে। এইরকম বেগকে আমরা বলি সমত্বরণ। এরকম বেগে যদি গাড়ি চলে সেটাকে বলি সমত্বরণ বা সুষম ত্বরণ। অর্থাৎ বেগ বৃদ্ধির হারটা একই ছিল। কিরকম? 4 থেকে 0 বাদ দিলে 4, 8 থেকে 4 বাদ দিলে 4। অর্থাৎ সময়ের সাথে বেগ পরিবর্তনের হার একই ছিল, বেগ বৃদ্ধির হার একই ছিল। তো তারপরে আমরা দেখতে পাই যে এটা এইটুকুতে কেমন ভাবে চলেছে, এইটুকুতে গাড়িটা চলেছে সুষম ত্বরণে। এখন যেখান থেকে আমি সময়টা কাউন্ট করা শেষ করলাম, এই কথাটা অনেক জরুরি। যেখান থেকে সময় কাউন্ট করা শেষ করলাম একটা বেগের জন্য, সেখান থেকে আবার শুরু করব। দেখো 16 সেকেন্ড থেকে আবার শুরু করে আমি 32 সেকেন্ড পর্যন্ত গেলাম। অর্থাৎ এইটুকু সময় গাড়িটা সমবেগে ছিল, বেগের মানের কোনো পরিবর্তন হয়নি, তাই এইটুকুকে বলবো সমবেগে গাড়িটা চলছে। এরপরে 32 সেকেন্ড থেকে 48 সেকেন্ড, ধরো গাড়িটা 32 সেকেন্ডের মাথায় ব্রেক করেছে। ব্রেক করে আমাদের 32 সেকেন্ড পর যখন সময়টা ব্যবধান হয়ে গেল আরো 8 হয়ে 40 সেকেন্ডে গেলাম, তখন বেগ বৃদ্ধির পরিমাণ হ্রাসের হারটা অর্থাৎ বেগ কমে গেছে 4। অর্থাৎ 8 4 0 বেগ হ্রাসের হার কিভাবে হয়েছে? 32 সেকেন্ড থেকে 48 সেকেন্ড। এখানে বেগ হ্রাসের হারটাও সেম ছিল, অর্থাৎ 4 করে কমেছে। এইরকম বেগ যদি হ্রাস পায় তখন তাকে আমরা বলি সুষম মন্দন, অর্থাৎ সমমন্দন হয়েছে আমাদের এখানে। সমমন্দনের ক্ষেত্রে আমাদের কিরকম পরিসূত্র ব্যবহার করতে হবে, বা সুষম ত্বরণে বা সমত্বরণের ক্ষেত্রে কি সূত্র ব্যবহার করতে হবে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য, বা সমবেগের জন্য কোন সূত্র ব্যবহার করতে হবে, সেগুলোই আজকের আমার মূল আলোচনার বিষয় হবে। আর সমমন্দন, তো আমরা উদ্দীপক থেকে খুব সহজেই বুঝতে পারবো যে কত সময়ে গাড়িটা বেগ কেমন ছিল। বেগের প্রকৃতি জানাটা খুবই জরুরি এই প্রশ্নের উত্তর করার জন্য। তো আমরা বুঝতে পারলাম 0 থেকে 16 সেকেন্ড গাড়িটা
সমত্বরণে চলেছে, 16 থেকে 32 সেকেন্ড গাড়িটা সমবেগে চলেছে, 32 থেকে 48 সেকেন্ড গাড়িটা সমমন্দনে চলেছে। কি দেখে বুঝলাম? আমরা বেগের হ্রাসের হার বা বেগ বৃদ্ধির হার বা বেগের মানগুলো দেখে এটা বুঝতে পেরেছি। এবার আমরা 1 নাম্বার প্রশ্নের উত্তর, অর্থাৎ প্রথম 32 সেকেন্ডের গাড়িটি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, এই প্রশ্নের উত্তর আমরা সলভ করব। সলভ দিলাম সলিউশন 1 নম্বরে, যে প্রথম 32 সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব আমরা। সেক্ষেত্রে আমরা প্রথম 32 সেকেন্ড 0 সেকেন্ড থেকে 16 সেকেন্ড গাড়িটি সমত্বরণে গতিশীল, সমত্বরণে গতিশীল। সমত্বরণে যদি গতিশীল হয় সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কিভাবে নির্ণয় করব? অতএব অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব সমত্বরণের ক্ষেত্রে আমরা যেটা করতে প্রয়োজন হয় না, তো u প্লাস ভি বাই 2 ইন্টু টি, এই সূত্রটা ব্যবহার করতে পারবো আমরা। তো এখানে আমাদের দেখো 0 সেকেন্ডে বেগ 0 ছিল, প্লাস ইউ প্লাস ভি, অর্থাৎ 16 সেকেন্ড, আমাদের কিন্তু শেষ বেগ হবে 16 সেকেন্ড, 16 সেকেন্ডে বেগ কিন্তু 8 বাই 2 ইন্টু, আর 0 থেকে 16 সেকেন্ড সময়ের ব্যবধান, অর্থাৎ সময় কত হলো? টি ইকুয়াল 16 সেকেন্ড। তাহলে এখানে আমরা তথ্য লিখতে পারি এভাবে, যে এখানে আমাদের ইউ ইকুয়াল 0, ভি ইকুয়াল 8 মিটার পার সেকেন্ড, টি ইকুয়াল হইল 16 সেকেন্ড। অর্থাৎ 16 সেকেন্ড আমরা যদি কাউন্ট করতে চাই তাহলে 16 বিয়োগ 0 সেকেন্ড ইজ ইকুয়াল টু 16 সেকেন্ড, অ্যান্ড এস ইকুয়াল 1। S1 আমরা করব, কারণ এখানে 32 সেকেন্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বেগটা দুই রকমের আছে, অর্থাৎ এখানে 08, 048, তারপর 888, একটা সমত্বরণের জন্য অতিক্রান্ত দূরত্ব আর একটা হলো সমবেগের জন্য অতিক্রান্ত দূরত্ব। তো সুষম ত্বরণে থাকার জন্য অতিক্রান্ত দূরত্ব নির্ণয় বের করতে চাইলে আমরা এই সূত্র ব্যবহার করে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারি। 2 দিয়ে কাটলে 8, আর এখানে 0 প্লাস 8 মানে 8, অর্থাৎ 88 গুণ করলে আমাদের 64টা উত্তর চলে আসবে। তো এইটুকু ছিল আমাদের সমত্বরণে গতিশীল থাকার কারণে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কৌশল। আমরা সমত্বরণ যদি এইটা যদি বুঝতে পারি তাহলে ত্বরণ বের করার কোনো প্রয়োজন নেই। আমরা s ইকুয়াল u প্লাস v বাই 2 ইন্টু টি, এই সূত্র অ্যাপ্লাই করে সমাধান করতে পারবো। এরপর আমরা দেখতে পাচ্ছি 16 সেকেন্ড থেকে 32 সেকেন্ড, 16 সেকেন্ড থেকে 32 সেকেন্ড গাড়িটি কিভাবে গতিশীল ছিল? গাড়িটি সমবেগে গতিশীল, সমবেগে গতিশীল। তো 16 সেকেন্ড থেকে 32 সেকেন্ড গাড়িটি সমবেগে গতিশীল। তো এক্ষেত্রে আমাদের কিরকম করে সমাধান করতে হবে? তো অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব S2 ইকুয়াল VT। যেহেতু অতিক্রান্ত দূরত্ব দুই ক্ষেত্রে দুইটা সূত্র অ্যাপ্লাই করলাম, তাই S1 S2 দিয়ে আমি লিখলাম। তো আমাদের অতিক্রান্ত দূরত্ব সমবেগের ক্ষেত্রে, সমবেগে গাড়ি গতিশীল হলে S ইকুয়াল VT, এই সূত্র প্রয়োগ করে আমরা সমবেগে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারবো। সমবেগ কত ছিল? 888, তার মানে 8 মিটার পার সেকেন্ড ইন্টু এইটুকু সময় 16 থেকে 32 যদি কাউন্ট করি, 32 বিয়োগ 16 করলে আমাদের 16 সেকেন্ডই দাঁড়াবে। সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব 8 কত হয়? 8 128 মিটার আমাদের অতিক্রান্ত দূরত্ব। আমরা লিখতে পারবো এখানে সমবেগ v ইকুয়াল 8 মিটার পার সেকেন্ড, সময় t ইকুয়াল 16 সেকেন্ড। এই 16 সেকেন্ড কিভাবে পাই? এই যে 32 থেকে 16 বাদ দিলে পাই। অতএব 32 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব, প্রথম 32 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে?
প্রথম 32 সেকেন্ডে গাড়িটি অতিক্রম দূরত্ব নির্ণয়ের জন্য আমরা গাড়িটির ক্ষেত্রে এখানে গাড়ির যে তথ্যটা দেওয়া আছে বেগের, সেই বেগের তথ্য দেখতে পাই। প্রথম 0 থেকে 16 সেকেন্ড গাড়িটি সমতরণে চলে। এক্ষেত্রে অতিক্রম দূরত্ব নির্ণয়ের জন্য আমরা বের করব অতিক্রম দূরত্ব s1 u plus v by 2 into t। এই সূত্র ব্যবহার করব কারণ এখানে ত্বরণের কোনো প্রয়োজন হয় না, সমতরণে থাকে, অর্থাৎ প্রত্যেকটা সেকেন্ডে ত্বরণের মান একই ছিল, অর্থাৎ বেগ বৃদ্ধির সাথে সাথে ত্বরণের মানটা একই ছিল। তো এই ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করে আমরা অতিক্রম দূরত্ব বের করলাম যে 0 থেকে 16 সেকেন্ড গাড়িটি 0 সেকেন্ডে আদিম বেগ u ছিল 0, আর 16 সেকেন্ডে গাড়িটির শেষ বেগ v ইকুয়াল 8/2 ইনটু এখান থেকে 0 থেকে 16 সেকেন্ড অতিক্রান্ত সময় আমাদের 16 সেকেন্ড, এটা ক্যালকুলেশন করলে আমাদের 64 মিটার আসে। এবং পরবর্তী 16 সেকেন্ড থেকে 32 সেকেন্ড গাড়িটি বেগের কোনো পরিবর্তন হয়নি। বেগের পরিবর্তন না হওয়ার কারণে এখানে আমরা বলবো সমবেগী গতিশীল ছিল। আর সমবেগে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল vt। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা সমবেগে অতিক্রান্ত দূরত্ব বের করে নিতে পারি। সমবেগ এখানে ছিল 8 এবং 16 থেকে 32 সেকেন্ড যেহেতু গাড়ি সমবেগে চলে, সেক্ষেত্রে এখানে সময় অতিক্রান্ত হয় 32 বিয়োগ 16 ইকুয়াল টু 16, অর্থাৎ 16 সেকেন্ড। আর 8 16 আমাদের 128 রেজাল্ট চলে আসে। তো আমরা এই পাশে সাইড নোট দিব এবং সাইড নোট সম্পূর্ণটা লেখার চেষ্টা করব। তো এরপরে আমাদের প্রথম 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল s1 প্লাস s2, যেহেতু দুই রকমের বেগে গতিশীল ছিল গাড়িটি, অর্থাৎ সেজন্য আমরা s1 একবার বের করছি, s2 ব্যবহার করছি। এই দুটো যোগ করলে আমরা মোট 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। তো কেউ যদি মনে করে এখান থেকে 32 থেকে 38 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে চাবে, তাহলে তাকে সমমন্দনের সূত্র আর সমতরণের সূত্র একই। সমমন্দন এবং সমতরণের জন্য s ইকুয়াল u প্লাস v বাই 2 ইনটু t, এই সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে। কারণ এখানে মন্দন বা ত্বরণের মানটা বা ত্বরণের মান ঋণাত্মক যদি হয় তাহলে সেটাকে আমরা বলি মন্দন, সেটাও কিন্তু একই ছিল। সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। তো 14তম সেকেন্ডে গাড়িটি কিভাবে গতিশীল ছিল, গাড়ির গতির প্রকৃতি কেমন ছিল সেটা আমরা দেখে আসি। তো 0 থেকে 16 সেকেন্ড গাড়িটি সমতরণ ছিল, অর্থাৎ এই ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে ত্বরণ বেগ বৃদ্ধির হারটা সমানভাবে হয়েছে, এই জন্য আমরা সমতরণ। তো সমতরণের তম সেকেন্ডের অঙ্ক থাকলে, কি বললাম, সমতরণের তম সেকেন্ডের অঙ্ক থাকলে আমাদের ত্বরণ বের করে নিতে হবে। 14তম সেকেন্ড যেহেতু বলছে, 14তম সেকেন্ড বলতে আমরা কি বুঝি, 13 সেকেন্ড এবং 14 সেকেন্ডের মধ্যবর্তী সময়কে আমরা 14তম সেকেন্ড বলি। তাহলে বলতো 22তম সেকেন্ড বলতে আমরা কি বুঝি, 20তম সেকেন্ড বলতে আমরা কি বুঝি, অবশ্যই বুঝতে পারছো। যদি বলি আমি 15তম সেকেন্ড, তাহলে 14 এবং 15 সেকেন্ডের মধ্যবর্তী সময়কে আমরা বলি 15তম সেকেন্ড। যদি বলি 30তম সেকেন্ড, 29 সেকেন্ড এবং 30 সেকেন্ডের মধ্যবর্তী সময়কে বলি আমরা 30তম সেকেন্ড। তাহলে 14তম সেকেন্ডে গাড়িটি যেহেতু সমতরণ ছিল, এক্ষেত্রে আমরা ত্বরণটা বের করে নিব। ত্বরণটা বের করে নেওয়ার পর 13 সেকেন্ড এবং 14 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করে নিব। তো আমরা দেখতে পাচ্ছি 0 সেকেন্ডের বেগ 0 ছিল, অর্থাৎ আদি বেগ u ইকুয়াল 0, এবং 16 সেকেন্ডের বেগ যেহেতু 0 থেকে 16 সেকেন্ড বেগ সমতরণে চলেছে, সেহেতু 16 সেকেন্ডের বেগ 8 মিটার অর্থাৎ মিটার পার সেকেন্ড, অর্থাৎ 16তম সেকেন্ডে গাড়িটির বেগ ছিল 8 মিটার পার সেকেন্ড। তো এটা হলো আমাদের শেষ বেগ। তো আমাদের ত্বরণের সূত্র কি, ত্বরণ হলো a ইকুয়াল v মাইনাস u বাই t, অর্থাৎ শেষ বেগ আদি বেগ ভাগ সময়। তো এখান থেকে শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ সময় করলে আমাদের ত্বরণের মান চলে আসছে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার বা হাফ। তো আমরা এখন 13 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই, তাহলে u প্লাস হাফ t স্কয়ার is equal u প্লাস হাফ t স্কয়ার। এই সূত্র অ্যাপ্লাই করলে v এর মান যেহেতু 0 তাই পুরোটার মান 0 এবং হাফ a t স্কয়ার, আমরা এর মান ত্বরণের মান বের করলাম। ত্বরণের মান আমাদের এখানে 0.5 এবং সময়টি ইকুয়াল 13 সেকেন্ড। যেহেতু 13 সেকেন্ডে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করতেছি, এটা এভারেজ মান আসে 42.25 মিটার। এবং 14 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব s2 ইকুয়াল ut প্লাস হাফ a t স্কয়ার, এই সূত্র আবার অ্যাপ্লাই করব। এবং সময় যেহেতু 14 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতেছি, তাই সময় t এর মানটা আমাদের 14 বসাতে হবে এবং ত্বরণের মানটা আগে যেহেতু সমতরণে ছিল, ত্বরণের মান চেঞ্জ হবে না, 0.5 থাকবে, অর্থাৎ এখানে 49। এখন যদি আমরা বের করতে চাই 14তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, আমি নিচে আর না লিখে উপরে লিখলাম কারণ আমার নিচে জায়গা নেই। তো এইখানে যদি এখন বের করি 14তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমাদের গাড়িটির অতিক্রান্ত দূরত্ব আমাদের কি আসবে, s ইকুয়াল আমাদের s2 বিয়োগ s1, অর্থাৎ আমরা যেটা বেশি আসবে 14 সেকেন্ড, যেটা বেশি দূরত্ব আসবে সেটা থেকে আমরা বিয়োগ করব 49 মিটার বিয়োগ 42 দশমিক কত ছিল, 42.25 ছিল। তাহলে আমাদের রেজাল্ট আসবে কত, আমাদের রেজাল্ট আসবে এখান থেকে যদি বাদ দিই তাহলে এখানে 0.75 এন্ড এইখান থেকে বাদ দিলে 6.75 মিটার, অর্থাৎ আমাদের উত্তর দাঁড়াবে 6.75 মিটার।
14তম সেকেন্ড। আমি আবারও বলছি, এই অঙ্কটার মেইন টপিক ছিল এটা যে তম সেকেন্ডের যদি অঙ্ক থাকে, যদি সমতরণে গাড়িটি গতিশীল হয়, সেক্ষেত্রে আমরা কি করব, যে তম সেকেন্ড বের করতে বলবে, যদি ধরো আমরা 14 বের করছি, এখানে 14তম সেকেন্ড, এটা সমতরণে ছিল, সেক্ষেত্রে 13 এবং 14 এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করেছি এবং সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করেছি 14তম সেকেন্ড, 14 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করেছি। তো এই ক্ষেত্রে আমাদের ত্বরণের মানটা কিন্তু অবশ্যই বের করে নিতে হবে, এটা আমাদের জানা অনেক জরুরি। তো এইটাই ছিল তোমাদের তম সেকেন্ডের অঙ্ক করার টেকনিকটা। আমরা আশা করি তম সেকেন্ডের অঙ্ক শিখতে পারবো। আমার 3 নাম্বার যে অঙ্কটা সেটা হলো যে 22তম সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব। 22তম সেকেন্ড কই আছে, 22তম সেকেন্ড কোথায় পাবো, এটা জানা বেশি জরুরি। 22তম সেকেন্ড আমরা 16 থেকে 24 এর মাঝখানে পাবো এবং এখানে দেখতে পাচ্ছি 16 থেকে 32 সেকেন্ড গাড়িটির বেগের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ এই সময় গাড়িটি সমবেগে গতিশীল। সমবেগের মধ্যে আমরা তম সেকেন্ডের অঙ্ক পেয়েছি। কি পেয়েছি? সমবেগের মধ্যে তম সেকেন্ডের যদি অঙ্ক পাই, এক্ষেত্রে আমরা কি করবো? এক্ষেত্রে আমাদের আমি যেটা বলে রাখবো যে এক্ষেত্রে আমরা সময়কে t ইকুয়াল 1 সেকেন্ড রাখবো। সমবেগের ক্ষেত্রে সময় t ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। এটা মাথায় রাখতে হবে যে সমবেগে যদি কোনো গাড়ি গতিশীল হয় এবং এই সময় যদি আমাদের প্রশ্নকর্তা বলে তম সেকেন্ডের অঙ্ক দেয় এবং সেটা যদি সমবেগের ভিতরে থাকে, তাহলে আমাদের t ইকুয়াল 1 সেকেন্ড ধরতে হবে। আমরা সমাধান করার সময় খুব শর্টকাটে যদি লিখবো, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 16 সেকেন্ড থেকে 32 সেকেন্ড, 16 সেকেন্ড থেকে 32 সেকেন্ড গাড়িটি সমবেগে গতিশীল ছিল, অর্থাৎ 22তম সেকেন্ডে গাড়িটি কিন্তু সমবেগে গতিশীল থাকবে। এই কথাটা আমি এখানে উল্লেখ করেছি, 22তম সেকেন্ডে গাড়িটি সমবেগে গতিশীল ছিল। অর্থাৎ এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আমরা যেটা বের করবো ইজ ইকুয়াল vt, অর্থাৎ আমাদের v ইকুয়াল সমবেগ ছিল 8 এবং t ইকুয়াল আমি বলেছি 1 সেকেন্ড। কেন 1 সেকেন্ড? কারণ দেখো 16 সেকেন্ড, 17 সেকেন্ড, 18 সেকেন্ড, 19 সেকেন্ড, 20 সেকেন্ড, এভাবে 32 সেকেন্ড পর্যন্ত গাড়ির প্রত্যেকটা 8 মিটার পার সেকেন্ড বলতে কি বুঝে, প্রতি সেকেন্ডে 8 মিটার, প্রতি সেকেন্ডে 8 মিটার, অর্থাৎ আমাদের 22তম সেকেন্ডেও গাড়িটি 8 মিটারে যাবে। এজন্য আমাকে t ইকুয়াল 1 সেকেন্ড ধরতে হবে। এই ছিল অঙ্কের ম্যাজিক। এটা রিসেন্ট বোর্ডের প্রশ্ন এসেছে এবং এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যারা ফিজিক্স শিখতে চাও, এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন টপিকের উপর ভিডিও ক্লাস আমি যদি তৈরি করি তোমাদের জন্য হেল্পফুল হবে এই সময়ের মধ্যে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমার জন্য দোয়া করবে, আমি যেন খুব ভালোভাবে সুন্দরভাবে ভিডিও ক্লাসগুলো উপস্থাপন করতে পারি এবং তোমাদের যাতে আমি উপকারে আসতে পারি, এর জন্য আমার জন্য দোয়া করবে এবং আমার ভিডিওতে একটা লাইক দিবে, কমেন্ট করে তোমাদের মতামত আরো কোন ক্লাস তোমরা চাও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।